হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি। আর তোমরা দেখছো কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি শুরুতেই একটাই কথা বলতে চাই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। অবশ্যই বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না, কারণ নতুন নতুন নোটিফিকেশনগুলো দেখাটা কিন্তু খুব জরুরি। কী কী রান্না আসছে, তার সাথে লাইক, শেয়ার আর তোমাদের অমূল্য কমেন্ট এটা করতে কিন্তু ভুলো না। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার মানেই আমরা সবাই জানি যে অন্নপূর্ণার হাড়ি। আর এই অন্নপূর্ণার হাড়ির এপিসোডে আজকে যিনি আসছেন সেই অন্নপূর্ণাকে আমরা ডেকে নেব। নমস্কার। নমস্কার। নমস্কার দিদি, তোমার নাম? আমার নাম পুতুল সেন। কে আবার যেরকম মিষ্টি দেখতে পুতুলের মতন, সেরকম মিষ্টি নাম। পুতুল দিকে আমরা আজকে পেয়ে গেছি। পুতুল দি, আজকে কি রান্না করছি আমরা? আমি আজকে করছি বাদশাহি মাশরুম পোলাও। সেটা বাদশাহি ব্যাপার আমি প্রথম থেকেই পেয়ে যাচ্ছি। বেশি না দেরি করে আমরা রান্নার দিকেই যাব, কিন্তু তার আগে বলতে চাই যেরকম মিষ্টি তোমার নাম, যেরকম মিষ্টি তোমাকে দেখতে, এবং তার সাথে আজকে খুব সুন্দর লাগছে তোমার এই পোশাকে। হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসও খুব সুন্দর। থ্যাংক ইউ। সে তো হবেই, কেননা কেয়া সেটের কস্টিউমস আমরা পরেছি এবং কেয়া সেট এক্সক্লুসিভের কস্টিউম জুয়েলারি আমরা সব কিছু পরেছি, যার জন্য। ঠিক কথা বলেছেন দিদি, কারণ আজকে আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়া সেট এক্সক্লুসিভ। খুব সুন্দরভাবে আমরা তাহলে রান্নার দিকে এগাবো। আচ্ছা, তোমার রান্নাটা করার জন্য কি কি লাগছে আমাদের বলো। উপকরণ: বাসমতি চালের সাদা ভাত, বাসমতি চালের হলুদ ভাত, ক্যাপসিকাম, মাশরুম, পনির, গাজর ও মটরশুঁটি, কাজু বাদাম ও কিশমিশ, আমন্ড, গোটা গরম মশলা, জাফরান, তেজপাতা, ঘি, নুন এবং চিনি। আমি আজকে তোমাকে অ্যাসিস্ট করব, ঠিক আছে? তোমার যা লাগবে যাবতীয় যা কিছু তুমি আমাকে বলতে পারো। আজকে প্রথমে আমি কি করবো বলো? প্রথমে তুমি হাঁড়িটা গ্যাসে বসাও। বসিয়ে দেবো। ওকে, সো হাঁড়ি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ঘি দেবো। আচ্ছা, তুমি একটা কিছু দাও। চামচ লাগবে। দিদি, তুমি কোথায় থাকো? আমি থাকি গিরিশ পার্ক। আচ্ছা, গিরিশ পার্ক। তুমি কি হাউস ওয়াইফ? হ্যাঁ, এখন মোটামুটি হাউস ওয়াইফই। আচ্ছা। এরপরে হচ্ছে আমি তেজপাতা দেব। আচ্ছা। এরপরে দেবো গরম মশলাগুলো। একটু হাতাটা দেবো। হাতটা খুন্তি দিয়ে করলে ভালো, আমি হাতা দিয়ে। হাতা দিয়ে ঠিক আছে, কোনো অসুবিধা। আচ্ছা দিদি, এই আজকের রান্নাটা তুমি করছো, মানে এই আইডিয়াটা কিভাবে? এটা বলতে গেলে যে আজকে আমি যে রান্নাটা করছি, এটা কারণ হচ্ছে আমার বাবা এই রান্নাটা খুব পছন্দ করতেন। আচ্ছা। হ্যাঁ, সেটারও একটা কারণ আছে, আমি বলছি। এটা আগে দিয়ে নিই। এটা কি কাজু কিশমিশ? কাজু কিশমিশ আর কাঠবাদাম দেবো। আচ্ছা। এইটা কাঠবাদাম। আচ্ছা, এগুলো একটু ঘিতে আগে ফ্রাই করে নেবো। আচ্ছা, ঠিক আছে। সো আজকে তোমার রান্নাটা যেটা তুমি করছো সেটা তোমার বাবার ফেভারিট? হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবার ফেভারিট। আর আমি একটা ইনফরমেশন পেয়েছি তোমার বাবা একজন বিশিষ্ট। হ্যাঁ, আমার বাবা হচ্ছে আর্টিস্ট কার্তিক চন্দ্র পাইন। তুমি অরিন্দম নাম নিশ্চয়ই শুনে থাকবে। একেবারে আমরা আজকে মানে আমার এত ভালো লাগছে যে আমি এরকম একজন স্বনামধন্য শিল্পীর মেয়ের সাথে আমি আজকে হোস্ট করছি, রান্না শিখছি। আমার তো কিছু না, আমার বাবারই কোয়ালিটি, রক্তের তো ব্যাপার থাকে। আচ্ছা, এরপর আমি গাজর আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে চাচ্ছি। আমি ভীষণ ভালো রান্না শিখে গেছি। হ্যাঁ, তো বাবার এই রান্নাটা ফেভারিট? বাবার এই রান্নাটা খুব ফেভারিট, কেন উনি একটু ভেজ জিনিস পছন্দ করতেন। আচ্ছা আচ্ছা। আর বাবার মানে একটু ভেজ কন্টিনেন্টাল এই ধরনের জিনিস খুব পছন্দ ছিল। আচ্ছা। তো আমি বাবাকে এটা করে অনেকবার খাইয়েছি। আচ্ছা। বাবার তো ভালো লেগেছে। আজকে কিরকম হবে জানি না। না, নিশ্চয়ই ভালো হবে, আমি বুঝতেই পারছি। নাম শুনেই আমি এত এক্সাইটেড যে কখন রান্নাটা হয়ে যাবে আর আমি খাবো। হ্যাঁ, কি দিচ্ছি? এরপরে আমি এটা ক্যাপসিকাম দিচ্ছি। হ্যাঁ। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিচ্ছ? ওকে। আচ্ছা, বাবা কি খুব রাগী? না, ভীষণ পোলাইট, ভীষণ পোলাইট। আচ্ছা। মানে আমি ছোট থেকে আমাকে কোনোদিন মানে গায়ে হাত তোলেনি। ও আচ্ছা। দুষ্টুমি করলেও। আচ্ছা। তো তুমি আমার মা একটু বরং রাগী ছিল। আচ্ছা, মানে পরিবারের মধ্যে মাকে তুমি বেশি ভয় পেতে, বাবার সাথে খুব বেশি ফ্রেন্ডলি? ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ। আর যখন যা আবদার করেছি তখন সেটা পেয়েছি, সে ছোট থেকে একদম। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে আঁকা
হ্যাঁ, আঁকা শিখেছি। বাবা ওই ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছেন, ইন্ডিয়ান আর্ট কলেজে প্রফেসর ছিলেন। আচ্ছা। তারপর বাবা একাডেমি অফ ফাইন আর্টস আছে, একাডেমি অফ ফাইন আর্টসে উনি টিচারি করতেন। আচ্ছা। তো তখন আমি বাবার সাথেই যেতাম। আচ্ছা। আমার ভাই মানে আমার দাদা বোন সবাই আমরা ওখানেই শিখেছি আর কি। আচ্ছা। ওখানে আমার মেয়ে পর্যন্ত ওখানেই একাডেমি অফ ফাইন আর্টসে। আমি যখন শিখেছি তখন আমার বাবা টিচার ছিলেন একাডেমি অফ ফাইন আর্টসে। আচ্ছা, এটা কি দিলে আর একটু নুন দিয়ে দিলে নাকি? একটু নুনটা কম মনে হলো, একটু দিয়ে দিলাম। এটাকে একটু চাপা দেওয়া যাবে? বাবা তো প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছেন। হ্যাঁ, প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছেন। আচ্ছা, এরপরে আমি মাশরুম আর পনিরটা, এটা হচ্ছে মাশরুম, একটু হালকা বয়েল করে নিয়েছি। আচ্ছা। আর পনিরটাও হালকা ফ্রাই করা আছে। আচ্ছা। তো বাবা চাননি যে তুমি শিল্পী হও? মানে হ্যাঁ, চাই নিশ্চয়ই, তো মানে সে তো চাইবে। এটা সব আর্টিস্টেরই একটা ইচ্ছে থাকে যে ইচ্ছে তার থাকে নিশ্চয়ই, পরম্পরায় এই ব্যাপারটা থাকুক। হ্যাঁ, যে বাবা যে প্রফেশনে থাকে চেষ্টা করে হ্যাঁ যে তার নেক্সট জেনারেশন সেইটাতেই যাক। এক্স্যাক্টলি। তবে আজকের ডেটে বাবা মারা একটু আলাদা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারা চেষ্টা করছেন যে মেয়ে বা ছেলে তারা চেষ্টা করছে, নিশ্চয়ই তারা যেটা পারেন ভালো সেটাই করুক। তাদের যেটা ইচ্ছে সেটাই। তাহলে তুমি যতক্ষণ রান্না করছো ততক্ষণ আমি আমাদের দর্শকের জন্য একটা ইনফরমেশন দিই। তোমরা যারা অদ্বিতীয়া ক্লাবের মেম্বারশিপটা এখনো নাওনি, তারা একটা নাম্বার নোট করো, 6290822952। এই নাম্বারে চটপট তোমরা ফোন করে তোমাদের মেম্বারশিপটা নিয়ে ফেলো। এবার একটু ঘি দেবো। আচ্ছা, একটু ঘি দেবে। ধরো তোমাদের রান্নাটা তো একটু ঘিয়ের মধ্যেই। আচ্ছা, এই যে রান্নাটা মানে বাবা তো ফেভারিট মানে পরে হয়েছে, আগে তো তুমি নিজে মাথা থেকে বের করেছো বা কোথা থেকে একটা ঝেড়েছো বা কিছু একটা করেছো। আসল ব্যাপারটা কি, রান্নাটা কি? আসল ব্যাপারটা হচ্ছে মানে এটা বাবা যেহেতু একটু ভেজ খেতে ভালোবাসতো, আর বাবার পছন্দ জিনিসগুলো যেমন ইনগ্রেডিয়েন্টস, যেটা বাবা হচ্ছে ড্রাই ফ্রুট খুব পছন্দ করতো, ক্যাপসিকাম, পনির, এগুলো খুব বাবার ফেভারিট ছিল। তো আমি এমনি বিভিন্ন রকম এই ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, বিভিন্ন রকম রেসিপি হয়। তো আমি এটা আবার মাথা থেকে একটু ভাবলাম যে বাবা পছন্দ করে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কি করা যায়, নিজেই ইনভেন্ট ওই আর কি একটু ভেবে করলাম। তো বাবার তো খুবই ভালো লাগলো। তারপর থেকে আমি অনেকবার করেছি, বাবাও খেয়েছেন, আমার বাড়িতেও সবাই খেয়েছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপরে আমি এই হোয়াইট রাইসটা দিয়ে দেবো। এটা হাতাটা দিলে একটু ভালো। এটা 80% বয়েল করা আছে। হ্যাঁ, আচ্ছা। নেড়ে দেবো। বুঝতেই পারছো বন্ধুরা, আজকে একটা ফাটাফাটি রেসিপি তৈরি হচ্ছে অন্নপূর্ণার হাঁড়িতে। আমি রেডি আছি খাওয়ার জন্য। দেখতে খুব কালারফুল। হ্যাঁ, ভীষণ কালারফুল। আর নামটার মধ্যেই বাদশাহ ব্যাপার আছে। বাদশাহি একটা। এটা কি এখানে রাখবো? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে এবার একটু নুন চিনি আন্দাজ মতো দিয়ে দিতে হবে। এটা পরিমাণ মতো নুন এবং তার সাথে একটু চিনি। চিনিটা কেন দেবো আমরা? এটা যেহেতু পোলাও, তো পোলাও একটু মিষ্টি হয় মিষ্টির জন্য। বন্ধুরা, বুঝতেই পারছো, তোমরা যারা বাড়িতে বসে ভাবছো যে এইরকম টেস্টি খাবার তোমাদের হাতেও এরকম রেসিপি আছে, যারা সেই রেসিপিগুলো নিয়ে আমাদের এই কিচেনে এসে রান্না করতে চাও, তাদের জন্য বলছি নাম্বারটা নোট করো, 6290822952। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের একটা ছবি, তার সাথে তোমাদের রেসিপির নাম এবং কি লাগবে সেই প্রণালীগুলো লিখে চটপট পাঠিয়ে ফেলো আর চলে আসো আমার সাথে আড্ডা মারতে রান্না করতে। আচ্ছা, এরপরে আমি নুন চিনিটা দিয়েছি, এরপরে একটু কেশর দিয়ে দেবো। হ্যাঁ, কেশরটা দিলে একটা এসেন্সও হবে। আজকে দিদির অর্ধেক কাজ আমিই করে দিয়েছি, মানে বলা যেতে পারে যে রান্নাটা আমি করছি। কিন্তু এবারে এটা একটু চাপা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দিদি। রাইট। এইটা হচ্ছে ওই দেরাদুন রাইসটাই একটু ফুড কালার দিয়ে আমি একটু কালার করে এনেছি, তো রেখেছি আর কি। এরপরে এটা যখন গার্নিশ করব তখন ওটা বাই কালার করে ওর মধ্যে একটু, তাহলে রান্না আমাদের মোটামুটি রেডি। এটা দিয়ে গার্নিশ করব যখন, তার উপরে একটু ঘি দিয়ে জাস্ট বেদানা আর একটু ডিম স্লাইস করে দিয়ে
গার্নিশ। আবার তো যতক্ষণ এইটা রান্নাটা হচ্ছে এটা আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাই। আমি তো রান্না বান্না পারি না, আমরা ম্যাজিক দেখাতে পারি। তো যতক্ষণ এটা হচ্ছে তোমাকে আমি একটু এন্টারটেইন করি। দেখো আমার কাছে দুখানা রাবার ব্যান্ড আছে, তুমি চেক করে দেখে নিতে পারো কোথাও ছেঁড়া টেরা নেই তো। না না, একদম যেরকম রাবার ব্যান্ড থাকে সেরকম রাবার ব্যান্ড রয়েছে। সো আমি কি করছি, এই রাবার ব্যান্ডটাকে এই দিক দিয়ে নিলাম, রাইট? তো এটা এখান দিয়েও বেরায় না, এখান দিয়েও বেরাচ্ছে না, এখান দিয়েও বেরাবে না। ওকে, সো আমি কি করবো এবার, জাস্ট কনসেন্ট্রেট করো। এখানে যদি আমি আস্তে আস্তে রাব করি তাহলে দেখা যায় দুটো বেরিয়ে আনলিঙ্ক হয়ে গেছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমাদের রেডি হয়ে গেছে, বুঝেছো? আচ্ছা। তো এইটার মধ্যে আমি এবার এই অরেঞ্জ রাইসটা ফুড কালার দিয়ে করে রেখেছি, এইটা একটু সাইডে দিয়ে দিচ্ছি। ওকে, এটা কালারফুল হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখতে এমনি সুন্দর লাগছে, আমি তো অপেক্ষা করছি খাবো বলে। এইবার আমার এটা পুরো রেডি। বন্ধুরা, আমরা তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আমি খাবো। প্রণালী: প্রথমে হাঁড়িতে ঘি দাও। ঘি গরম হলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দাও। তার মধ্যে কাজু বাদাম, কিশমিশ ও আমন্ড দিয়ে একটু ভেজে হালকা ভাপিয়ে নাও। গাজর কুচি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম কুচি সামান্য নুন দিয়ে হালকা ভেজে ঢাকা দাও। তারপর একে একে মাশরুম কুচি, পনিরের টুকরো, ঘি, বাসমতি চালের সাদা ভাত, স্বাদ মতন নুন, পরিমাণ মতন চিনি, জাফরান ও হলুদ ভাত দিয়ে আরও একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই তৈরি গরমাগরম বাদশাহী মাশরুম পোলাও। ওয়াও, আমাদের গার্নিশিং রেডি, বাদশাহী মাশরুম পোলাও রেডি। আমিও বাদশাহীদের মতো একদম রেডি। তোমাকে একটা বাটি একটা দিতে হবে। স্পুন দাও, তুমি টেস্ট করে দেখো এবার কেমন হয়। একদম লোভনীয় জিনিসপত্র, তোমরা কিন্তু লোভ দিও না। দেখো কি আবার খাওয়ার সময় ফাটাফাটি। খাওয়ার সময় বেশি কথা বলতে ভালোই লাগে না, সত্যি কথা বলছি। পুতুল দি পুরো খিদে না বাড়িয়ে দিলে। হ্যাঁ, যেমন মিষ্টি তোমায় দেখতে, যেমন মিষ্টি তুমি রান্না করেছো। থ্যাংক ইউ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি থাকি এমনি গুজরাটে, তো কেয়াদি যে আমাকে ডেকেছে, তুমি যে আমাকে ইনভাইট করেছো, আমি যেখানে এসে রান্না করতে পেরেছি, এটা আমার খুবই আনন্দ লাগছে। আমার ইচ্ছেটাও পূরণ হয়েছে। আমি সব থেকে বড় ধন্যবাদ তোমাকে জানাচ্ছি যে অত দূর থেকে এসে, গুজরাট থেকে এসে তুমি এত সুন্দর একটা বাদশাহী খাওয়া খাওয়ালে। তো খালি হাতে তোমাকে আমি পাঠাবো না। কেয়া শেট এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। এখানেই শেষ নয়, কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, টিল দেন স্টে টিউন উইথ মি। কিন্তু যেতে যেতে একটাই কথা বলতে চাই, পরের এপিসোডে তো আবার চলে আসবো নতুন নতুন খাবার নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, তার সঙ্গে বেল বাটনটা ট্যাপ করে ফেলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না।